আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ছোলা রান্না করব, মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, অনেকক্ষণ ধরে কষাচ্ছি। এখন ছোলাগুলো দিয়ে দেবো। মাংস রান্না করব। এই যে আলু, মাংসে দেবো ওই আলুগুলো একটু ফ্রাই করে নিচ্ছি। মাংসটা হয়ে যাওয়ার পরে একটু বেরেস্তা দিয়ে দেবো, তাই একটু বেরেস্তা করে নিলাম। আজকে একটু ভুনা টাইপের করে করব। এই যে এখানে আছে তেজপাতা, এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ আর পেঁয়াজটা ভেজে নিচ্ছি। সব ধুয়ে রাখছিলাম, দিয়ে দিলাম। মাংসটা আমি আগে থেকে একটু হলুদ লবণ মাখিয়ে রাখছিলাম। আজকে একটু অন্যভাবে রান্না করব। সব রকম দারচিনি, গোলমরিচ, এলাচ, লবঙ্গ, পেঁয়াজ ভাজার মধ্যে আমি এখন মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা কিছুক্ষণ ভেজে নেব। এভাবে সচরাচর আমি রান্না করি না, আজকে একটু অন্যভাবে রান্না করতেছি। আপনাদের ভাইয়া বারবার বলছে যে আজকে ঝোল করো না, একটু গ্রেভি মতো করে করো, এজন্য এইভাবে করতেছি। কারণ আমি আলুটা মাস্ট, আলু আর ঝোল। মাংস মানে আলু ঝোল, কারণ আমি আলুটাই খাই আর ঝোলটা পছন্দ করি মাংস। কিন্তু সে খুব একটা ঝোল পছন্দ করে না, ওই জন্য তারপরও আমার মতো করেই করি, একটু একটু ঝোলটা খাই। কিন্তু আজকে বলতেছে যে ঝোল দিও না, একটু ভুনা টাইপের করো। পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, জিরা বাটা এটা দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো শেষ, এখন আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। মরিচের গুঁড়োটা আজকে একটু বেশি দিলাম, ঝাল খাওয়া কমিয়ে দিচ্ছি, কিন্তু লাল লাল করে করলাম যেহেতু গ্রেভি করে করব। অতটা গ্রেভি না, কিন্তু মাখা মাখা করে করব। এখন আলুটা দিয়ে দেবো, মাংসটা কষানো শেষ। আলুটা দিয়ে দিচ্ছি, এখন অনেকক্ষণ ধরে কষিয়ে নেবে ভালো করে। এই যে মাংসের সামান্য ঝোল দিয়ে দিলাম, যাতে একটু মাখা মাখা হয়। মাংসটা একটু সিদ্ধ হয়ে গেলে পরে ঝোলটা একদমই কমিয়ে ফেলব। অল্প পরিমাণে পানি দিচ্ছি, যেহেতু একদমই গ্রেভি হবে না। আলু দিলে অতটা গ্রেভি মতো হয় না, আর আলু না দিলে আমি এই মাংসই খাবো না। আমি এক টুকরো মাংস খাইলে খাই, না খাইলে নাই। আমি আলুটাই খাই, আমি মাংস খেতে পারি না। এদিকে যে আলুর চপের জন্য আলু রেডি করে রাখছি, বেসনটাও রেডি করে রাখছি। আজকে আর ইফতার আয়োজন বেশি কিছু করব না, ইফতার এমনিতেও অনেক দিন বানাই না। আজকে কয়েকদিন পরে শুধু বেগুনি আর আলুর চপ করব। ছোলা করছি, টুকটাক অন্য কিছু থাকবে, কিন্তু ভাজা পোড়া অত করবো না, কারণ আমাদের ভাইয়া বাসায় ইফতার করবে না। আর সন্ধ্যার পরে আমি আবার একটু মার্কেটে যাব মেয়ের জন্য কিছু কসমেটিক্স আনতে, কারণ শুধু জামা কাপড় জুতা এগুলোই করা হয়েছে, কসমেটিক্সের কাছে এখনো যাওয়া হয়নি। ইফতার পরে বের হয়ে যাব, এই জন্য ইফতারের বেশি কিছু আয়োজন করতেছি না, যেহেতু আমি আর আমার মেয়েই ইফতার করব। এই যে মাংসটা হয়ে গেছে, একদম গ্রেভি করে নিছি। একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দেব। মাংস রান্নাটা কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন। আজকে আপনার ভাইয়ের মনের মতো করে রান্না করলাম, একদম গ্রেভি করে, কোনো ঝোল নাই। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এই পাশ দিয়ে গাইস চলে আসলাম মার্কেটে, কসমেটিক্সের দোকানে।
সাথে সাথে টিস্যুতে মুছে ফেলো। এতক্ষণ মতো বাতাস হয়ে যাবে। 50 টাকা ওই প্লেটগুলোই 50 টাকা করে। সে জামার আছে পিছনে সে এই যে তরকারিটা রাতে গরম দিলাম, মার্কেট থেকে আসতে আসতে 11টা বেজে গেছে। আজকে মাংসের মধ্যে কাঁচামরিচ লাস্টে দিতে ভুলে গেছিলাম, পরে এই যে দিয়ে রাখছিলাম। এখন আবার দেখলাম যে একদম শুকনো শুকনো হয়ে গেছে। সামান্য একটু গরম পানি দিলাম, খুবই সামান্য, যে গরম করতে তো একটু ইয়ে লাগবে। তাছাড়া এখন শুধু মেয়ে আর আমি খাবো, মেয়ের বাবা রাত্রে খাবে না। মার্কেট থেকে এসে গরম লেগে গেছে, মেয়ে গোসল করলো, এখন আমি গোসল করব, এরপরে খাওয়া দাওয়া। এখন প্রায় রাত 11:30 বাজে। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।